আসসালামু আলাইকুম। আশা করি আমার কথাটা শোনা যাচ্ছে। আমরা একটা Google ফর্ম তৈরি করব এবং Google ফর্মে কি করব? আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে যেখানে আমাদের একটা ইবুক তৈরি করতে হবে, ঠিক আছে? আমি একটা ইবুক তৈরি করব এবং সেই ইবুক থেকে কি করব? সেই ইবুকে ফর্ম যুক্ত করব, যে ইবুকটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করলেই আপনারা সাথে সাথেই এরকম একটা পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই কাজটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। যদিও আমি একটু আগে এখানে প্র্যাকটিক্যালি করছি এবং কিভাবে রেসপন্সটা আসছে সেটা দেখাইছি। আমি এখান থেকে একটু দেখাই। 9 ডটে আসবো। 9 ডটে আসার পরে গুগল ফর্মে চলে যাব, অথবা forms.google.com দিলেও কি হয়ে যাবে, google.com দিলেও আমার কি আসবে, একটা ফর্ম তৈরি হবে। ওকে, একটা ফর্ম তৈরি হবে। এখান থেকে আমি কি করব, এখানে একটা ব্ল্যাঙ্ক বা খালি একটা ফর্ম তৈরি করব, ঠিক আছে? নেট কি চলে গেছে? প্রবলেম করতেছে, একটু দেখি। আচ্ছা, একটা ফর্ম আমার এখানে আসছে। এখন আমি এখানে ফর্মের একটা নাম দিব। কথার কথা, আমি ফর্মের নামটা দিতেছি ইবুক ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা ফর্ম তৈরি করব। তাহলে আমি এখানে ইবুক ডিজিটাল মার্কেটিং নামে একটা ফর্ম তৈরি করলাম। আমার এখানে এই যে আমি নাম দিতেছি ইবুক ডিজিটাল মার্কেটিং। ওকে, দেওয়ার পরে আমি চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি আমরা অন করব। ওকে, এটা আমাদের জন্য আরেকটু সহজ হয়। আমরা যদি জিমেইলের মাধ্যমে লগ ইন করি বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তাহলে এই ইনফরমেশনটা আমার এখানে থেকে যাবে এবং পরবর্তীতে আমি এই একটু ওয়েট, চ্যাটজিপিটিতে কি প্রবলেম হচ্ছে? লগ ইনের প্রবলেম দেখাচ্ছে এখানে। ওপেন এআইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আমার হিস্টোরি মেবি মনে হয় মুছে ফেলছি। তো হিস্টোরিটা থাকলে আমার জন্য ভালো হয়, পরবর্তীতে আমার আর কষ্ট করে খোঁজা লাগলো না, এই রেকর্ডটা বা হিস্টোরিটা আমার এখানে থেকে গেল। আচ্ছা, আমি মনে হয় একবার হিস্টোরি মুছে দিছি, যার কারণে ও মনে হয় একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এখানে আমি একটু প্রম্পট দেই তাকে। তো আমাদের যেভাবে টপিকটা লিখবে সেই টপিকের উপর আমরা সেইভাবে লিখব। ক্রিয়েট আ ইবুক, একটা ইবুক তৈরি করতে বলবো তাদেরকে। অ্যাবাউট, মনে করেন আমাদের ডিজিটাল মার্কেটিং বলবো, বা ডিজিটাল মার্কেটিং না বলে আমরা ফেসবুক মার্কেটিংয়ের একটা বই বানাচ্ছি। আমাদের প্রশ্নে যেভাবে বলবে সেভাবেই আমরা একটা বই বানাবো, ঠিক আছে? এটা টপিকের উপর ডিপেন্ড করবে। তো যেহেতু আগে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে করছি, আমি আর একই রকম লিখে লিখতেছি না, আমি একটা ফেসবুক মার্কেটিং নিয়ে বলবো। তা আমি কি করবো, একটা ফেসবুক মার্কেটিং নিয়ে কমপ্লিট একটা কোর্স করবো। তো আমি তাকে বলতেছি, চ্যাট জিপিটিকে বলতেছি, আই উইল ক্রিয়েট আ কমপ্লিট ফেসবুক মার্কেটিং কোর্স। ফেসবুক মার্কেটিং কোর্স, ওকে, ফেসবুক মার্কেটিং ইবুক। বা এটা আগে লিখেও আমরা তাকে বলতে পারি। হ্যাঁ, আমি একটু আগে দিয়ে আসলাম, কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে, পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। দেওয়ার পরে আমি তাকে বললাম, তুমি আমাকে জন্য একটা
একটা ইবুক তৈরি করে দাও ফেসবুক মার্কেটিং নিয়ে। তো কমান্ড দেওয়ার সাথে সাথে কী করলো, ও আমার জন্য একটা ইবুক লেখা শুরু করলো। আচ্ছা, বুঝতে পারছি, সেটা হচ্ছে আমি মনে এখানে অনেক বেশি পরিমাণ সার্চ করছি, যার কারণে সে আমাকে আটকাই দিচ্ছে, সার্চ দিতে দিচ্ছে না। এরকম যদি কখনো হয় তো আমরা ইনকগনিটো মোডে চলে আসবো। ইনকগনিটো মোডে চলে আসছি বা হিস্টোরিগুলো মুছে দিলে, কারণ হচ্ছে একদিনে তারা এত বেশি সার্চ দিলে সেটা আসলে অ্যাকচুয়ালি নেয় না, ওদের একটা লিমিটেশন আছে ফ্রিতে। তো আমরা এখানে চলে আসবো, এখানে এসে আমরা সার্চ দিলে সাথে সাথে কী হয়ে যাবে, ডাটাবেসটা এখান থেকে শো করবে। ওকে, ওই দেখেন সে আমাকে কি করলো, একটা বই লেখার জন্য যা যা লাগে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, ঠিক আছে, আমরা একটা উল্লেখ করে দিতে পারি। এত বড় না নিয়ে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি তুমি আমাকে এত ক্যারেক্টারের ভিতরে বা এত শব্দের ভিতরে এরকম একটা লিখে দাও। হ্যাঁ, তো আমার এখানে টাইটেল দেওয়া আছে। এই টাইটেলটা আমার কথা লেখার দরকার নাই, আমি টাইটেল থেকে টান দিয়ে নিচে দিকে নিয়ে আসলাম। ওকে, কনক্লুশন, এই লেখাটা আমি কি করলাম, এখান থেকে আমার একটা গুগল ডক্স আছে, এই যে ফেসবুক থেকে গুগল ড্রাইভে যাব, 9 ডটে ক্লিক করে 9 ডটে ক্লিক করার পরে গিয়ে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে যাব কোথায়, আমার এই যে গুগল ডক্সে যাওয়ার পর এখানে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব, যেখানে একটা গুগল ডক্স নিব আমরা, ঠিক আছে, দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো আমি এখানে নাম দিলাম ফেসবুক মার্কেটিং ইবুক। ওকে, ফেসবুক মার্কেটিং নিয়ে আমি একটা ইবুক নিলাম, এবং ইবুকের প্যাটার্নটা কি হবে, সিলেবাস কি হবে, এটা কি করছে, চ্যাটজিপিটি দিয়ে আমি লিখে নিলাম তাকে প্রম্পট বা কমান্ডের মধ্য দিয়ে। ওকে, আমার লেখা শেষ। আমি যদি চাই লেখাটা একটু ছোট করতে, তাহলে আমি কি করব, চ্যাটজিপিটিকে বলে দিব তুমি 500 ক্যারেক্টারের ভিতরে বা 400 ক্যারেক্টারের ভিতরে অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ভিতরে বা এত শব্দের ভিতরে তুমি লিখে দাও, তাহলে ও ওই নির্দিষ্ট শব্দের ভিতরে লিখে দিবে। তা না হলে দেখা যাবে ও নিজের মতো করে লিখতে থাকবে, ঠিক আছে, আমরা যেভাবে কমান্ড দেবো সেভাবে হবে। এরপর এই ফাইলটাকে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই ফাইলটাকে আমরা পিডিএফ করব। কারণ কি, কখনো যদি ফাইলটা পিডিএফ করি তাহলে এটা আরেকজনে কি করতে পারে না, লিখতে পারে না, সরাসরি কপি করতে পারে না। যেহেতু এটা আমার বই, আমি চাবো না আমার বইটা একটু নকল হোক, নকল যাতে না করতে পারে মানুষ, এই জন্য মানুষ কী করে, পিডিএফ করে। আমরা এটাকে কী করলাম, পিডিএফে কনভার্ট করে নিলাম। কোথায় গেল, এই যে আমাদের এইখানে ডাউনলোড অপশনে ফেসবুক মার্কেটিং ইবুকটা জমা হইলো। এখন আমার কি করতে হবে, আমি এখানে আগে থেকে একটা ফোল্ডার তৈরি করব, এই যে নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করব, নতুন ফোল্ডার, এখানের ভিতরে কি লিখব, এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউতে ক্লিক করব, নিউ ক্লিক করার পরে নিউ ফোল্ডার আনবো, আনার পরে দেখেন আমার এখানে কোথায়, এই যে ফেসবুক মার্কেটিং, আমার এখানে ফোল্ডারের নাম আমি যা দিতে চাচ্ছি ইবুক, আমার একটা যেহেতু ইবুক নামাচ্ছি ফেসবুক মার্কেটিং নিয়ে, ইবুক দিয়ে আমি এখানে একটা ক্রিয়েট করলাম। এই কি করব, এই ফোল্ডারের ভিতরে আমার ডাটাটা যেহেতু থাকে, এই যে সিলেক্ট করা হয়েছে, এর ভিতরে দুইটা ক্লিক করে আমি আবার এইখান থেকে কি করব, আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা এখানে আপলোড করে দিব। ফাইল কি হয়, ফোল্ডারের ভিতরে আপলোড হয়, ঠিক আছে। ফোল্ডার হচ্ছে বড় একটা জায়গা, তার ভিতরে জায়গাটা দখল করে হচ্ছে একটা ফাইল। তো আমি কি দিয়ে সার্চ দিয়েছিলাম, আমি আমার ইয়েটা আছে কোথায়, ডাউনলোডে, কি ছিল, ফেসবুক মার্কেটিং, এই ফেসবুক মার্কেটিং ইবুক, আমার ইবুকটা কি হলো, চলে আসলো। আসার পরে আমি এটাকে ওপেন করলাম, অর্থাৎ আমি আমার এই ফোল্ডারের ভিতরে ফেসবুক মার্কেটিং ইবুক ফোল্ডারের ভিতরে আমি আমার যে ফেসবুক মার্কেটিং ইবুকের যে একটা পিডিএফ তৈরি করছি, পিডিএফটা ডাউনলোড করে নিলাম। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ আওয়ার ওয়ার্ক। এরপর আমাদের কি করতে হবে, এইবার একটু দেখি, আমরা একটা গুগল ফর্ম ওপেন করছিলাম এবং ওই ফর্মের মধ্যেই লিখছিলাম কি, ফেসবুক মার্কেটিং ইবুক। তো আমরা ফর্মটা যদি এখানে দেখি, আমি পাশে অনেকগুলো ট্যাব কাজের জন্য রাখছি, এগুলো আমি কেটে দিব, একটু দেখাচ্ছি।
এখানে কি দিব, ফেসবুক মার্কেটিং ইবুক। এখানে আমরা লিখব ফেসবুক মার্কেটিং ইবুক। এই লেখাটাই আমি আবার এখানে এই লেখার ভিতরে কোন শিরোনাম দিব, শিরোনাম দিব হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার টাইটেল, যেটা আমি চ্যাটজিপিটি থেকে নিচ্ছি। এই টাইটেলটা নিয়ে আমি এই জায়গায় ফেলবো, খেয়াল করেন। এটা হচ্ছে আমার শিরোনাম, বইয়ের শিরোনাম। এরপরে আমি বইয়ের কি দিব, বইয়ের ডেসক্রিপশন দিব। এই যে ডেসক্রিপশনের জায়গায় ক্লিক করলাম, ডেসক্রিপশনটা আসবে। তো ডেসক্রিপশনটা কি, আমার এই যে টেবিল অফ কন্টেন্টস থেকে শুরু করে আমার বাদ বাকি যতগুলো আছে পুরোটা একবারে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, ফর্মে আসবো, কন্ট্রোল+ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার কন্টেন্টটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আমি যদি চাই এখানে একটা এন্টার দিতে, আচ্ছা এন্টার দেওয়ার দরকার নাই, টেবিল অফ কন্টেন্টস মুখে মুখে লেগে যায়, এখানে আমার একটা এন্টার দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, অনেক সুন্দর একটা চ্যাপ্টার আছে, বানাই দিছি বিশাল বড়। ওকে, আমরা আরেকটা ফর্ম একটু আগে তৈরি করছিলাম, তার আদল একটু তৈরি করতেছি। দেখি আমরা এখানে একটা ইবুক নিয়ে আসবো, যে দেখেন এরকম ফেসবুক মার্কেটিং ইবুক লিখে গুগলে একটা সার্চ দিব। ফেসবুক মার্কেটিং ইবুক দিয়ে আমরা এখানে সার্চ দেওয়ার সাথে সাথে কি হলো, আমরা ইমেজে আসবো। ইমেজ থেকে এই যে ফেসবুক মার্কেটিংয়ের অনেকগুলো বই আছে, যে কোনো একটা বই যেটা আমার ভালো লাগে, এরকম একটা বই আমি অনলাইন থেকে নিয়ে আসতেছি। ফেসবুক মার্কেটিংয়ে আমরা এই ছবিটা নিয়ে আসতেছি, রেকর্ড করতেছি। ফেসবুক মার্কেটিংয়ের আমি ছবিটা নিয়ে আসলাম, এরপরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ। ঠিক আছে, ছবিটাকে আমি আমার নিজস্ব ডেস্কটপ বা আমার যে কোনো জায়গায় আমি এখানে একটা নাম দিয়ে সেভ করলাম, ফেসবুক মার্কেটিং ইবুক নামে। যেহেতু এটা এই টপিকের বিষয়, তো এটা আমি ডেস্কটপে কী করলাম, সেভ করলাম। এখন কি করব, আমি আমার ফর্মে চলে যাব। ফর্মে চলে যে এই যে নিচের দিকে যে আমি এখানে যে কোনো একটা ছবি অ্যাটাচ করে দিতে পারি ওর সাথে, যে ডিজিটাল মার্কেটিং ইবুক। তো আমরা ছবিটা কোথা থেকে আনবো, ছবিটা আনার জন্য আমাদেরকে যেখানে ক্লিক করতে হবে, এই যে এখানে অ্যাড ইমেজ। ওকে, অ্যাড ইমেজের ভিতরে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ব্রাউজ করব, এই যে আপলোড অংশ সিলেক্ট থাকবে, সেখান থেকে আমরা ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। ডেস্কটপে আমাদের ফাইলটা কি নামে আছে, ফেসবুক মার্কেটিং ইবুক। এই যে ক্লিক করার সাথে সাথেই এই যে আমার জেপিজি মোডের ফাইলটা কি হলো, ওপেন হয়ে গেল। তাহলে কি হবে, আমার গুগল ফর্মের সাথে আমার ইবুকটা যুক্ত হয়ে গেল। এই যে খুব সুন্দর মতো একটা ফেসবুক মার্কেটিংয়ের ইবুক আমি অনলাইন থেকে নিয়ে আসলাম। এখন ইমেজের আমি টাইটেলটা দিব, ইমেজের টাইটেলটা আমার কি হবে, ফেসবুক মার্কেটিং ইবুক। ওকে, এটা হচ্ছে যেহেতু আমার এই বিষয়টা হচ্ছে আমাদের মেইন টপিক, এই যে দি আলটিমেট গাইড টু ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, খুব সুন্দর মতো করে এই জিনিসটাই আমরা কি করতেছি, আমি একবারে পিন করে রাখতেছি, কারণ কোনো কারণে ছুটে গেলে এটা যাতে হারায় না যায়, এই জন্য আমি এবার চেনার সুবিধার্থে এটাকে পিন করে রাখলাম। রাখার পরে কি করতেছি, দেখেন সব কিছু দিলাম, দেওয়ার পরে এতটুকু অংশ করলাম। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখন ফর্মে কোশ্চেন আনসার যুক্ত করব। তো আমরা জানি কোশ্চেন আনসার যুক্ত করতে গেলে কি করতে হয়, এই যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে আমরা ক্লিক করলে আমাদের একটা কোশ্চেন দেওয়ার জন্য কি কোশ্চেন আমরা সেট করব আমাদের গুগল ফর্মে, সেটা ওখানে কি করলাম, যুক্ত করলাম। তো সাধারণত গুগল ফর্মে আমাদের যে ইনফরমেশনটা লাগে সেটা হচ্ছে নেম বা ইউর নেম দিতে পারে। ইউর নেম, আপনি তথ্য সংগ্রহ করতেছেন। এখানে শর্ট আনসারের জায়গায় কী হবে, এখানে জাস্ট প্যারাগ্রাফ সিলেক্ট করে দিতে হবে। আবার আরেকটা প্রশ্ন আনবো, আমাদেরকে এখান থেকে প্লাস বাটনে চেক করতে হবে, এবং এখান থেকে আমরা যে ইনফরমেশনটা চাই, সাধারণত আমরা ইমেলটা চাই বা ফোন নাম্বারটা চাই। তো আমরা এখানে লিখে দিলাম ইমেইল
অ্যাড্রেস। ওকে, সবগুলোই কি হবে, প্যারাগ্রাফে সিলেক্ট করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, এখানে কি নিতেছি, ফোন নাম্বার নিতেছি। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে দেওয়ার পরে রিকোয়ার্ড চিহ্ন দিতে হবে, অর্থাৎ এইগুলো আপনাকে পূরণ করতে হবে বাধ্যতামূলকভাবে, এই জন্য রিকোয়ার্ড দিতে হবে। এটা সিলেক্ট করে দিব, এখানে ক্লিক করার পরে সবগুলোতে রিকোয়ার্ড চালু করে দিব। ফোন নাম্বার দিলাম, এখানে এই যে রিকোয়ার্ড বাটনটা চালু করে দিব। এখানে আমি 3টে 4টা আপনি আপনার মতো করে আমাদের প্রশ্নে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে ওই বাটনগুলো এখানে অ্যাড করতে হবে। ওকে, নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর মনে করেন মেইলিং অ্যাড্রেস। ওকে, আপনাকে কোন ঠিকানায় অ্যাড্রেস মেইল করবে, অনেকে কুরিয়ারের মাধ্যমে বইগুলো চায়। প্যারাগ্রাফ, তো আমাদের কোশ্চেনগুলো সব সেট হয়ে গেল, এখান থেকে আমরা রিকোয়ার্ড করে দিলাম। ওকে, এখানে একটা জিনিস একটু দেখাই, এটা মনে হয় দেখানো হয় নাই, সেটা হচ্ছে এখানে আসার পরে হোভার নামক একটা অংশ থাকে মেবি, এটা আমার মনে আছে কি আমি জানি না। আচ্ছা, এই রেসপন্সে আমরা যখন ফর্মটা পূরণ করব তখন অংশটা রেসপন্সে জমা হবে, কতজন মানুষ এই ফর্মটা পূরণ করছে, তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেখতে পাবো। সেটিংসে আসার পরে আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এই যে রেসপন্স যে আছে, এখানে রেসপন্সে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমরা যদি চাই কোনো ফোন নাম্বারটা কালেক্ট করব না বা ইমেলটা কালেক্ট করব না, তাহলে এখান থেকে তাকে জানাই দিতে হবে যে আপনি কোনটা চাচ্ছেন না, ডু নট কালেক্ট। ঠিক আছে, আর এখানে আমরা একটা ফাইলটা যে ডাউনলোড করছি, এখানে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এবং এখানে কি দেওয়া আছে, একজনের একটা ইমেল থেকে একজনের বেশি একটা ফর্ম কখনোই পূরণ করতে পারবে না, মানে একই ইমেল থেকে দুইটা ফর্ম কখনোই সেই নিবে না, এই জিনিসটা এখানে দেওয়া আছে। একটু ওয়েট, আমি একটা জিনিস দেখে নিতেছি, সেটা হচ্ছে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমাদের প্রেজেন্টেশনে যাব, এই যে এখানে ক্লিক করব, প্রেজেন্টেশন থেকে আমাদের এইখানে একটা কনফার্মেশন মেসেজ আসবে। হ্যাঁ, এই মেসেজটা আমাদের দিয়ে দিতে হবে। এখানে আপনি কি লিখতে চাচ্ছেন, এখানে আমরা জাস্ট একটা কথা লিখতে পারি, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দ্য বুক। থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দ্য বুক, তারপরে হচ্ছে ডাউনলোড লিঙ্ক। আমি এখন এই ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিতেছি। তো ডাউনলোড লিঙ্কটা দেওয়ার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখেন আমি যখন ফাইলটা তৈরি করছি, এই ফাইলে যদি আমি ক্লিক করি, এখানে যদি 2টা ক্লিক করি, দেখেন এই ফাইলটা এই মুহূর্তে তালা মারা আছে, অর্থাৎ এই ফাইলটা আমি কারোর সাথে শেয়ার করি না। এই অবস্থায় আপনি যদি ফাইলটা দেন তাহলে কেউ কিন্তু দেখতে পাবে না, এই জন্য আপনাকে কী করতে হবে, তালাটা খুলে দিতে হবে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিলে, ঠিক আছে, এখানে ক্লিক করলে সে শুধু ভিউ করতে পারবে। এখানে আপনি যদি তাকে এডিট করেন তাহলে এডিট করতে পারবে, মানে সে চাইলে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবে এখান থেকে ফাইলটা, বা ভিউ মোড থেকেও সে দেখে নিতে পারবে। সেখান থেকে লিঙ্কটা এই যে কপি করলাম, কপি করে ডান দিলাম, এই যে কপি করলেন, এই লিঙ্কটাই হচ্ছে পিডিএফের লিঙ্ক, এবং এই পিডিএফের লিঙ্কটাই আমরা কি করব, আমাদের এই যে একটা কনফার্মেশন মেসেজ আছে, সে যখন ফর্মটা পূরণ করবে তার কাছে এইরকমভাবে একটা মেসেজ যাবে, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দ্য বুক। এখানে আপনি যেভাবে লিখে দেবেন, আপনার মেসেজটাকে কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করা মানে হচ্ছে এটা নিজের মতো করে সাজায় না, এটাকে বলা হয় কাস্টমাইজ। তো আমি কি করলাম, যখন এই মানুষটা এখানে এসে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার এখানে একটা মেসেজ যাবে যে আপনাকে ধন্যবাদ আমাদের বুকটা কী করার জন্য, ডাউনলোড করার জন্য। তো আমি এইটা দিয়ে এখানে কি করতেছি, সেভ দিতেছি। এখানে আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা ছোট্ট এক্সটেনশন অ্যাড করতে হবে। সেই এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি একটু দেখাচ্ছি। গুগল ক্রোম স্টোরে আপনার চলে যাবেন, গুগল ক্রোম স্টোর লিখে, মানে আমরা যত এক্সটেনশন অ্যাড করি এগুলো সব কোথায় যে থাকে, এগুলো সব ক্রোম স্টোরের ভিতরে থাকে। এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আমার এই ব্রাউজারে এই এক্সটেনশনটা অ্যাড করা আছে, আপনার এই এক্সটেনশনটা অবশ্যই মনে করে নেবেন। আসলে ছবি তুললে তো সব কিছু বোঝা যায় না, তো এই জন্য আমি পুরো একটা ভিডিও রেকর্ড করে দিতেছি আর কি, আমার একবার প্র্যাকটিস হয়ে গেল, যদিও অনেক রাত হয়ে গেছে।
এখানে অ্যাডভান্সের ভিতরে এই অ্যাডভান্সের নাম হচ্ছে ইমেল নোটিফিকেশন ফর ফর্মস, অর্থাৎ ফর্মের জন্য একটা ইমেল নোটিফিকেশন, এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। ইমেল NOTIFICA ইমেল নোটিফিকেশন ফর ফর্মস, এটা লিখে আপনি সার্চ দিবেন। ইমেল নোটিফিকেশন ফর্মস মেবি মনে হয়। একটু ওয়েট করেন, দেখতেছি। একটা এক্সটেনশন আছে কিন্তু আমি এক্সটেনশনটা কেন জানি দেখতেছি না। ইমেল নোটিফিকেশন ফর্ম, এই যে দেখছেন ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্মস। এই ফর্মটা কি করতে হবে, আমাদের এই যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে। এটা কি হবে, গুগল ফর্ম পূরণ করার সাথে সাথে আমার এইখানে একটা এই ফর্মটা আমার এখানে যুক্ত হয়ে যাবে। যেহেতু আমার এই এক্সটেনশনটা কি হয়েছে, আমার এখানে অ্যাড করা আছে, এই জন্য আমার এখানে অ্যাড করা লাগতেছে না। এটা যদি আমরা ফর্ম পূরণ করি আমাকে তারা নোটিফিকেশনের মাধ্যমে জানাই দিবে যে আপনার ফর্মটা পূরণ করা হয়ে গেছে। ওকে, আমরা একটু দেখি আমাদের কোশ্চেনের ভিতরে কোশ্চেনের প্যাটার্নটা কেমন। এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টস, কী কী বিষয়বস্তু আছে। নিচের দিকে যদি যাই, আমরা কি করছি, আমরা একটা ইমেজ যুক্ত করছি এবং ইমেজের উপরে আমার টাইটেলটা দিয়ে দিছি। ওকে, আপনি চাইলে এটাকে বিভিন্ন লিঙ্ক আপ করা যায়, তো এখানে এত কিছু দরকার নাই। আর এখানে একটা মানুষ কী কী ফর্ম পূরণ করবে, আপনার নাম দিবে, আপনার ইমেল অ্যাড্রেস দিবে, ফোন নাম্বার দিবে, মেইলিং অ্যাড্রেস দিবে। ওকে, এখানে আর তেমন কিছু নয়। এখানে যদি আপনি ভিডিও যুক্ত করতে চান, এখান থেকে টানলে এখানে অটোমেটিকভাবে এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওর একটা অপশন আসবে। তারপর অন্য কোনো সেকশন যদি অ্যাড করতে চান, এইভাবে আপনি চাইলে অ্যাডগুলো সেকশন করতে পারেন। একাধিক ইমেজ যদি চান এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। টাইটেল ডেসক্রিপশনের জন্য এখানে ক্লিক করবেন। কোনো কোশ্চেন যদি ইনপুট কোথা থেকে নিয়ে আসতে চান তাহলে এখানে ইনপুট করবেন। তো আমি আর এইগুলো দেখাচ্ছি না। এখান থেকে আমি কি করলাম, এখানে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমার এখানে ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পরে দেখেন এই যে আমার একটা লিঙ্ক আসছে। কারা কারা দেখতে পারবে, যাদেরকে আমি কি করতেছি এখানে এনিওয়ান করে দিতেছি, সবাই আমার এই লিঙ্কটা দেখতে পাবে। ওকে, দেওয়ার পরে আচ্ছা এখানে সবাইকে দিলে সমস্যা আছে, দেখেন এই সবাই এটাকে ডিলিট করে দিতে পারবে। ওকে, তা আমি এখানে কি করতেছি, আচ্ছা এটাকে আমার ভিউ মোডে রাখার দরকার ছিল কিন্তু আমি ওখানে অ্যাক্সেস দিয়ে দিছি। অ্যাক্সেস দেওয়াতে আমার এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। ওইখানে আমার অ্যাক্সেস দেওয়া যাবে না। দেখেন ক্লিক করার পরে যে কেউ রেসপন্স করতে পারবে। এই দেখেন এখানে একটা শর্টেন লিঙ্ক দেখছেন, এখানে একটা লিঙ্ক ওপেন হয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আপনি যদি অন্য একটা ফর্ম থেকে, আমি আমার অন্য আরেকটা ইমেল যাচ্ছি, ইমেল থেকে এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি এই ফর্মটা যে অ্যাকচুয়ালি পূরণ করা যাচ্ছে এবং পূরণ করলে কীভাবে আসে। এখানে আরেকটু আছে সামনের দিকে, কিন্তু ওই অংশটা মনে হয় আমার কোনো একটা জিনিস মিসিং হয়ে গেছে, যার কারণে আমি আসলে করতে পারতেছি না। আমি এখান থেকে আসলাম, ফর্মটা ক্লিক করলাম, ক্লিকটা আমার ফর্ম কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন ফর্মটা পূরণ করবো এখান থেকে। দেখেন ফর্মটা দেখতে কেমন হবে, এই দেখেন ফেসবুক মার্কেটিংয়ের একটা বই আনলাম, এর ভিতরে কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো আমরা বিভিন্ন দেখবেন ফেসবুকে আমরা বিভিন্ন ফ্রি কোর্স করতে গেলে এই ফর্মগুলো পূরণ করি। এই ফর্মগুলো কীভাবে তৈরি করে, এই ফর্মগুলো এইভাবে তৈরি করে। ওকে, দিলাম ইমেল অ্যাড্রেস মনে করেন দিলাম,
এখানে আমার ফোন নাম্বারটা দিলাম 019 ওকে, একটা মেইলিং অ্যাড্রেস দিলাম আমি এখানে। মেইলিং অ্যাড্রেস বলতে বোঝাচ্ছি আমার একটা ঠিকানা আর কি। ওকে, মনে করেন এরকম একটা দিলাম, দেওয়ার পরে যে সাবমিট করলাম। সাবমিট করলে কি হলো, আমার এখানে ফর্মটাই যে দেখেন আমি যেই মেসেজটা এখানে দিয়েছিলাম, দি আলটিমেট গাইড টু ফেসবুক, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দ্য বুক, এবং ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে, যে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, সাথে সাথে ড্রাইভের লিঙ্কে কী হবে, আপনি এখান থেকে চলে যাবেন এবং এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন, এই দেখেন কি সুন্দর করে বইয়ের পাতাগুলো চলে আসছে। কতগুলো পাতা এখানে আছে, 7টা পাতা। আপনি চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখান দিয়ে আপনি জুম ইন করতে পারবেন, কত পার্সেন্ট জুম চাচ্ছেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পার্সেন্টেজ যেটা বড় ছোট করা যায়, জুম ইন জুম আউট করা যায়। ঠিক আছে, এইভাবে করতে পারবেন। এখন চলেন সেই ফর্মের দিকে, ফর্মটা দেখতে কেমন হয়েছে। এখন যে আমি ফর্মটা পূরণ করলাম, ফর্মটাতে আমার ইনফরমেশনগুলো কীভাবে আসবে সেটা একটু আপনাদের দেখাই। দেখেন রেসপন্সে একটা +1 আসছে। কেন আসছে? একজন ফর্মটা পূরণ করছে। যদি এরকম 10 জন পূরণ করতো তাহলে এই পাশে রেসপন্সের পাশে 10 আসতো। তো দেখেন একজন ফর্ম পূরণ করছে এবং ফর্মটা দেখতে কেমন হচ্ছে সেটা আমি আপনাদের শেয়ার করে এটা এই পর্যন্তই শেষ করি। দেখেন আমার নাম চলে আসছে, আমার ইমেল যে অ্যাড্রেসটা দিছি দিয়ে আসছে। কয়জন রেসপন্স করছে? একজন। 10 জন হলে এখানে 10 জন লেখা থাকতো এবং সবার ইমেইল, ফোন নাম্বার, মেইলিং অ্যাড্রেস সবগুলো একটা একটা করে দেখতে পারত। দেখছেন? তাহলে এইভাবে এই কোশ্চেনটা আপনার সামনে জমা হবে। এইটি হচ্ছে ইমেল মার্কেটিংয়ের জন্য আমি একটা ফর্ম তৈরি করছি। মূলত হচ্ছে এই হচ্ছে কাজের প্রসেস। পরীক্ষায় আমাদের এইভাবে কী করতে হবে, একটা কাজ দিবে এবং সেই কাজের জন্য আমাদের একটা ইবুক তৈরি করতে হইতে পারে। এটা যে কোনো রিলেটেড আমরা এইভাবে প্রসেস বাই প্রসেস এই কাজগুলা সুন্দর মতো করব। ঠিক আছে, চ্যাটজিপিটিকে আপনারা কাজে লাগাবেন। এই হচ্ছে কাজের প্রসেস। আশা করি বুঝতে পারছেন। আমি শেষের দিকে আরেকবার পুরো প্রসেসটা সংক্ষেপে বলে দিতেছি, যাতে আপনাদের জিনিসটা আরেকটু বোঝাটা ইজি হয়। প্রথমে আমরা কি করলাম, ডট 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 3টা যে ডট ডট গুগলে লগ ইন করবেন, লগ ইন থাকা অবস্থায় 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে আপনারা কোথায় যাবেন, একটা গুগল ফর্ম আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এই ফর্মটা যখন দৃশ্যমান হবে, ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনার সামনে এরকম একটা দৃশ্যমান হবে। হওয়ার পরে আপনার যে বিষয়বস্তু আছে, কি বানাতে চাচ্ছেন সেই টপিকটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। যদি এটা কোনো বুক হয় তাহলে আপনি বুক রিলেটেড কথা এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখানে একটা ডেসক্রিপশন দিবেন। আপনি এখানে কি লিখতে চাচ্ছেন, একটা কিছু লিখলেন। লেখার পরে আপনার এইখান থেকে এই প্লাস বাটন থেকে যতগুলা ক্লিক করবেন আপনার ততগুলা ঘর তৈরি হবে এবং এইখানে আপনি আপনার বিষয়গুলা উল্লেখ করে দিবেন এবং এখানে শর্ট আনসার অটোমেটিক হবে এবং এখান থেকে রিকোয়ার্ডগুলো ওপেন হবে। এইভাবে আপনি কি করবেন, বিভিন্ন কোশ্চেনগুলো তৈরি করবেন এবং কোশ্চেনগুলো তৈরি করার পরপরই ওর ভিতরে রিকোয়ার্ডগুলো সেট করে দিবেন। তাহলে এগুলো পূরণ না করলে সে কিন্তু আগাইতেই পারবে না, অর্থাৎ বাধ্যতামূলকভাবে তাকে এগুলো দিতেই হবে। দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে বইয়ের নাম দিলেন, এখানে এটা দিলেন। তারপরে এখান থেকে আপনি ইমেজগুলো যুক্ত করতে পারেন। কোথা থেকে ইমেজ পাবেন, ইমেজ পাবেন হচ্ছে যে এই যে অ্যাড ইমেজ, এখানে ক্লিক করলে আপনার ইমেজটা এখান থেকে যুক্ত হয়ে যাবে। আপনি যে কোনো একটা ফেসবুক, গুগলে যাবেন, গুগলে যেয়ে আপনি যে ইবুকটা চাইতেছেন সেই বুক লিখে তার ইমেজের ভিতরে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, ইমেজটা আপনার সামনে চলে আসবে। সেই ইমেজটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। একটা নির্দিষ্ট লোকেশনে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে চ্যাটজিপিটিকে একটা কমান্ড দিবেন যে তুমি আমার জন্য এরকম একটা বই লিখে দাও। ঠিক আছে, সেই সুন্দর মতো করে আপনার জন্য একটা ইবুক লিখে নিয়ে যাবে। ওই লিখাটা কপি করে আপনি এরকম গুগল ডক্সে এনে ফেলবেন। গুগল ডক্সে ফেলে আনার পরে কি করবেন, আপনি এইখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন পিডিএফ মোডে। পিডিএফ মোডে ডাউনলোড করার পরে ওই পিডিএফে ঢুকে আপনি তালাটা ছাড়িয়ে দেবেন। এখান থেকে পিডিএফে যখন ঢুকবেন
পিডিএফ এর তালাটা ছেড়ে এটাকে রেস্ট্রিক্টেড মোড থেকে এটাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে যে কেউ দেখতে পাবে এবং আপনি যেই পিডিএফটা ডাউনলোড করছেন তার লিঙ্কটা কপি করে আপনি এই যে ফর্ম আছে এই ফর্মের এখান থেকে ওখানে ছবি এবং আপনার এই ফর্মের লিঙ্কটা আপনি এই জায়গায় জুড়াই দিবেন। এই যে এখানে এই যে ডেসক্রিপশন লিঙ্ক, থ্যাংক ইউ ফর ডাউনলোডিং দ্য গ্রুপ। হ্যাঁ, এখানে আপনি আপনার যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা দিয়ে দিবেন। আর এই সেটিংসটা করবেন কোথা থেকে, ওই যে বইটা ডাউনলোড করার জন্য এই সেটিংসে যাবেন। সেটিংস থেকে কোথায় যাবেন, সেটিংস থেকে যাবেন হচ্ছে আপনার রেসপন্সে। রেসপন্স থেকে কোথায় যাবেন, রেসপন্স থেকে দেখেন রিকোয়ার্ড সাইন ইন, এগুলো যাতে আপনি এডিটিং করতে পারেন। ঠিক আছে, একটু দেখাচ্ছি, এটা মানে না রেসপন্সে এসে জমা হবে। আমি সব কিছু দেইনি তো এই জন্য এখান থেকে আসে না। এখান থেকে আপনার এই যে সেটিংসে যাবেন, এখান থেকে আমি একটু দেখাই। সেটিংস থেকে দেখেন আপনার এই জায়গায় নিচের দিকে যদি যান তাহলে দেখবেন আপনার এখানে এই যে কনফার্মেশন মেসেজ আছে। এই কনফার্মেশন মেসেজে ক্লিক করার সাথে সাথে এখানে মনে শো করতেছে। আচ্ছা, এই যে কনফার্মেশন মেসেজে ক্লিক করার সাথে সাথে এডিট করবেন। এডিট করে আপনি এখানে একটা মেসেজ দিতে পারেন এবং আপনার ডাউনলোড লিঙ্কটা আপনি যে পিডিএফটা ডাউনলোড করছেন ওই পিডিএফের ডাউনলোডের লিঙ্কটা এর মধ্যে বসাই দিয়ে এটাকে সেভ করে দিবেন। আর এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হয়, সেই এক্সটেনশনটা আপনারা যেখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে এটাকে কপি করে নিয়ে এই ইমেল নোটিফিকেশন নামে একটা নোটিফিকেশন ফর ফর্মস নামক গুগলে সার্চ দিলে এই নোটিফিকেশনটা অ্যাড হবে। তাহলে কী হবে, আপনার এখানে ফর্মটা পূরণ করার সাথে সাথে আপনার এখানে কতজন রেসপন্স করছে সেই রেসপন্সটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখেন আমার এখানে রেসপন্স সেট করা আছে। তাহলে এখানে যতগুলো মানুষ এখানে ফর্মটা পূরণ করবে সব ইনফরমেশনগুলো আপনার ফর্মে যেয়ে জমা হবে এবং সেখান থেকে আপনি গুগল শিটে তাকে লিঙ্ক আপ করে দিতে পারবেন। তাহলে এই ডাটাগুলো কী হবে, গুগল শিটের সাথে সরাসরি যুক্ত হয়ে যাবে, গুগল ফর্ম থেকে গুগল শিটে চলে যাবে। এইভাবে দুজনের সাথে অ্যাটাচ করে দেওয়া যায় এবং ফর্মগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই হচ্ছে পরিপূর্ণ কাজের প্রসেস। আশা করি বুঝতে পারছেন, যদিও ভিডিওটা দেখাতে যে অনেক বড় হয়ে গেছে। তো আপনারা ধৈর্য ধরে দেখেন এবং প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের জন্য এটা বেশ হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।